সজলদা দাদা পকেট পাউডার নাম শুনেছি, অনেক জায়গায় নাম শুনেছি, দেখেছি মোবাইলে টিভিতে, কিন্তু অরিজিনাল তুমি আমাকে একটা জিনিস দেখালে যেটা আমি অবাক হয়ে গেলাম। পকেট পাউডার পকেটের মতন দেখতে, সব থেকে বড় কথা টাকাটা ঢুকিয়ে দিয়েছো, টাকাটা এক ফোঁটা ভেজে নি তেলে। এই তো হালকা তেলে করা ভাজা, এখানে তো তেল যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করা হয় এবং তোমাকে এর জন্য তোমাকে বিশ্বকর্মা বলে। এর জন্যই বলে। এবার যা তার তেল ইউজ আমরা করি না। ফরচুন সানরাইজ ব্রত মাস চলছে সাধু মতে, তাই যা তার তেল খাওয়া চলে না। ব্রত মাসে ফরচুন সানরাইজ তেল একমাত্র চলে, তার জন্য অরিজিনাল। দেখে নেন, মায়াপুরে ঘুরে আসেন, যদি কারোর থাকে আমি ফাইন দেব। কেউ ভাজে না পকেট পাউডার, অনেক সাধু বাবা দোকান করে রেখেছে, ফরচুন দেয় না, পাম তেল ইউজ করছে। কিন্তু তুমি আমাকে পাউডারটা ভাঁজ করে দিলে, আমি একটা জিনিস খেয়াল করলাম। বলেন। আমি কিন্তু পয়সাটা বার করছি, মাতাজি বলেন, পয়সাটা এক ফোঁটা কিন্তু ভেজে নাই তেলে। ভেজবে না, তুমি দোকানদারি তোমাকে কিন্তু খরিদ্দার এমনি বলে না তুমি পাউডার বিশ্বকর্মা। আমি আজকে মন থেকে স্বীকার করলাম যে সত্যি তুমি পাউডার বিশ্বকর্মা। আমি তো বলি না বিশ্বকর্মা, কাস্টমারই তো আমাকে কাস্টমার বিশ্বকর্মা তোমাকে বলে। চিনতে পেরেছে, এতদিনে ঠিক চিনতে পেরেছে, এটাই বড় আমি বিষয়। আজকে থেকে তোমাকে স্বীকার করলাম, হ্যাঁ তুমি পাউডার বিশ্বকর্মা। ধন্যবাদ দাদা, আমি গর্বিত যে প্রকৃত পকেট পরোটা আপনি বুঝতে পেরেছেন, খুব ভালো লেগেছে। আপনার এটা গিফট দিলাম, পকেট পরোটাটা আপনি খান, পকেটে টাকা দিয়ে দিচ্ছি, টাকাটা আপনি নেন, এটাই জন্য ধন্যবাদ। পরে খাবো, ঠিক আছে? আমি পকেটে ভরে নিলাম। ঠিক আছে, হ্যাঁ।